হ্যালো এভরিওয়ান, দিস ইজ পৃথ্বীশ অ্যান্ড আপনারা দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ। সো আপনারা জানেন নিশ্চয়ই যে আইফোন নতুন একটা মডেল লঞ্চ করেছে। তো আজকে আমি এই মডেলগুলো সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই, এর স্পেসিফিকেশান কী আছে, কী কী চেঞ্জেস আছে। আপনি যদি আইফোন 10 ইউজ করে থাকেন তাহলে কি আপনার আইফোনের নতুন মডেলগুলো কেনা উচিত? আর যে সস্তার আইফোনের রিউমার শুনছিলাম, মানে অনেকে ট্রোল করছিল যে এবার হয়তো আইফোন কেনার জন্য নিজের মূল্যবান কিডনিকে বিক্রি করতে হবে না, তাহলে কি সত্যি সস্তার আইফোন এসছে? আর ডুয়াল সিম কার্ডের কথা এটা বলছিলাম, সেটা কি সত্যি এসছে? তো চলুন শুরু করি। প্রথমেই কথা বলি যে দুটো ফোনের মধ্যে দুটো ফোন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা XS এবং XS Max, একটা বড় একটা ছোট যে ফোনটা ডিসপ্লে সাইজ কিন্তু আগের ফোনটার মতোই 5.8 ইঞ্চের একটা ওএলইডি ডিসপ্লে রয়েছে এবং এখানেকার পিক্সেল ডেন্সিটি 458। বড় ফোনটা 6.5 ইঞ্চ। দুটোর ক্ষেত্রে কিন্তু ফর্ম ফ্যাক্টর একই রকম দেখতে। যদি আপনি দেখাতে চান আপনার কাছে নতুন ফোন আছে তাহলে কিন্তু বিশেষ কোনো উপায় থাকবে না, কারণ দুটোর ক্ষেত্রে ডিজাইন আরও বেটার এবং এখানে ডিজাইনে শুধু কালার ডিফারেন্স করা হয়েছে, গোল্ড কালারকে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, দ্যাটস ইট। এবং এখানে যদি আমি হার্ডওয়্যার কোয়ালিটির কথা বলি বা বাইরের যে মেটাল ফ্রেমটা, সেটা সার্জিক্যাল যে সার্জারি করে যে অ্যালুমিনিয়াম দিয়ে, যে স্টেনলেস স্টিল দিয়ে, সেই স্টিলই এখানে ইউজ করা হয়েছে। মানে একটা দারুণ রিজিড কনফিগারেশন, মানে হাতে ধরতে খুব ভালো লাগবে আপনার। এবার আসি আমি ক্যামেরা ডিপার্টমেন্টে অ্যাপেল এখানে খুব বেশি ইম্প্রুভমেন্ট করেনি। আগের ফোনের মধ্যে 12 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা রয়েছে, যেখানে একটা রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফির জন্য এবং আরেকটা রয়েছে টেলিস্কোপ ফটোগ্রাফির জন্য। এবং দুটো ক্ষেত্রে দুটো মডেল ম্যাক্স এবং এক্সএল, মানে এক্সেল হয়ে যাচ্ছে, XS এবং XS ম্যাক্স দুটোর ক্ষেত্রেই সেম ক্যামেরা মডেল ইউজ করা হয়েছে। এখানে ইম্প্রুভ করা হয়েছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশটাকে, যেটা আগের মডেল থেকে আরেকটু বেশি আলো আপনি পাবেন। ফ্রন্ট ক্যামেরা নিয়ে অ্যাপেল একদমই বেশি স্লাইড খরচা করেনি, কারণ স্লাইডের একই রকম কথায় লেখা আছে আগের মডেলের মতো 7 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে 1080-তে ফুল এইচডি রেকর্ডিং করতে পারেন এবং আপনি চাইলে এখানে ডেপথ সেন্সিং, অ্যানিমোজি এবং বুকে এফেক্ট ইত্যাদি এখানে পাবেন, যেরকম আগেও ফিচার ছিল। রিয়ার ক্যামেরা আমি একটা জিনিস বলতে একটু মিস করে গেছি, 4K ভিডিও রেকর্ডিং এখানে হবে, যেটা 60 FPS-এ কাজ করবে। এবার চলে আসি নেক্সট পার্টে যে আর কী কী চেঞ্জ আছে। দেখুন, চেঞ্জেস বলতে সবথেকে ইম্পর্টেন্ট চেঞ্জ যেটা অ্যাপেল প্রত্যেকবারই করে, অ্যাপেলের যে চিপসেটটা থাকে বা এসওসি থাকে সেটা কিন্তু সবথেকে আপগ্রেড এসওসি এন্টায়ার ওয়ার্ল্ডের মধ্যে, কারণ এখানে 12 মানে অ্যাপেল বায়োনিক চিপ 12 যেটা ইউজ করা হয়েছে সেটা 7 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করা হচ্ছে। 6টা CPU, 4টে GPU কোর এবং 8টা নিউরাল প্রসেসিং ইউনিট, 50% মোর ফাস্টার দেন প্রিভিয়াস জেনারেশন এবং 50% কম পাওয়ার কনজিউম করবে। ফলে আপনি একটা দুর্দান্ত পারফরমেন্স পেতে চলেছেন অ্যাপেল 12 বায়োনিক চিপে। এবার যদি আমি পরের কথায় আসি যে ব্যাটারি কোনো কি ইম্প্রুভ করলো? অ্যাপেল কখনও তার মিলিয়াম্পিয়ারকে ডিসক্লোজ করে না, সুতরাং এখানেও করেনি। 30 মিনিটস বেশি ব্যাকআপ পাবেন বা কথা বলতে পারবেন বা ইউজ করতে পারবেন প্রিভিয়াস ফোনের থেকে, প্রিভিয়াস আইফোন 10 থেকে। এবং আইফোন 10 যেটা ম্যাক্স রয়েছে সেখানে 1 ঘন্টা 30 মিনিট বেশি কথা বলতে পারবেন। এখানে কথা বলাই যায় যে বেশি বড় ব্যাটারি অবশ্যই থাকবে আইফোন ম্যাক্সে বা আইফোন 10 XS ম্যাক্সে, কারণ ফোনটার সাইজটা অনেকটা বড়। এখানে যদি আমি আইপি রেটিংয়ের কথা বলি, সেখানে আইপি রেটিং ইম্প্রুভ হয়েছে এবং আইফোন বেশি স্লাইড এখানে খরচা করেনি কোনো টেকনোলজি সম্পর্কে, কারণ এখানে বেসিক কোনো টেকনোলজি কিন্তু ইম্প্রুভমেন্ট হয়নি। বেসিক্যালি হার্ডওয়্যার ইম্প্রুভমেন্ট হয়েছে, ক্যামেরা সামান্য ইম্প্রুভমেন্ট হয়েছে, পিক্সেল সাইজটাকে বাড়ানো হয়েছে, আর ফেস আইডিটাকে আরেকটু ইম্প্রুভ করা হয়েছে, আরেকটু ফাস্ট আপনার ফেস আইডিটা আনলক হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। তো আপনি কি খরচ করতে চাইবেন আপনার মূল্যবান টাকা পয়সা এই ফোনটার পেছনে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন, এখানে যদি আমি ইম্প্রুভমেন্ট বলতে চাই, প্রাইস ইম্প্রুভমেন্ট, যেটা আপনি হয়তো ভাবছেন যে আমি মিস করে যাচ্ছি কিনা, যে কম দামে যে আইফোনটা সেটা নিয়ে কথা বলবো কিনা। দেখুন, কম দামে যে স্মার্টফোনটা আইফোনটা, সেটা কিন্তু 6.1 ইঞ্চি একটা এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, অবশ্যই কস্ট কাটিংয়ের জন্য। রেয়ার ক্যামেরায় একটাই 12 মেগাপিক্সেল ক্যামেরা রাখা হয়েছে, ফ্রন্টে সেম 7 মেগাপিক্সেল ক্যামেরা। এবং ফোনটার যদি আমি কস্ট কাটিং আরও কিছু দেখি, প্রসেসর একই ইউজ করা হয়েছে, একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, এলসিডি ইউজ করা হয়েছে ডিসপ্লেটা, দ্যাটস ইট। এবং এর দাম করা হয়েছে $749। আমি যদি এটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি, অ্যারাউন্ড যদি আমি দেখি 50,000-এর ওপরে প্রাইস হয়ে চলেছে এই ফোনটার। নাম্বার 1। নাম্বার 2, যদি আমি ইউএস ভেরিয়েন্টের ফোন দেখি, যেটা XS ফোনটা, তার প্রাইস হয়ে চলেছে অ্যারাউন্ড 1 লাখ, যেটা 64 GB থেকে শুরু হবে। এবং একদম আপার পোর্শনের যে ফোনটা রয়েছে, মানে বড় ফোনটা রয়েছে, সেটার দাম হবে আরেকটু বেশি, অ্যারাউন্ড 1,15,000, কারণ ইউএস কারেন্সিতে $1,100 মতো। তো এটা 64 GB থেকে 512 GB পর্যন্ত হবে, 64 GB, 256 GB এবং 512 GB, এটা XS এবং XS ম্যাক্সে। আর যেটা আপনি চাইছেন কম দামের ফোন, সেটা হবে 64 GB, 128 GB এবং 256 GB। তো এটাই ভিডিও। আপনাদের কমেন্ট আপনাদের জানাবেন যে আপনার এই ফোনটা সম্পর্কে কতটা আগ্রহী।
আপনি যদি আইফোন 10 ইউজ করেন তাহলে কি ফোনটা আপগ্রেড করবেন নতুন ফোনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এখানে শুধুমাত্র প্রসেসর ছাড়া বা এসওসি ছাড়া আর কিছু বিশেষ ইমপ্রুভমেন্ট মনে হয়নি। এটা ছিল আমার ওপিনিয়ন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।